নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। কড়া নজরে আসন্ন লোকসভা নির্বাচন পর্ব 8-এ আপনাদের স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব নৌসাদ, বাম, কংগ্রেস এবং আইএসএফ এর নির্বাচনে জোট ভাঙল এবং তৃণমূল বিজেপির বাইনারি তত্ত্বের বিরুদ্ধে যে লড়াই দুর্বল হলো। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট আঞ্চলিক দল হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। 2021 সালের 21শে জানুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দলের প্রতিষ্ঠা হয়েছিল। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এটা প্রতিষ্ঠা করেছিলেন। আব্বাস সিদ্দিকীর ছোট ভাই মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী এই মুহূর্তে আইএসএফ এর চেয়ারম্যানের পদে আছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়ে কাজ পরিচালনা করছেন। নৌসাদ সিদ্দিকীর জন্ম 1993 সালের 2রা মে। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। 2015 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে একমাত্র ভাঙড় আসনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থনে আইএসএফ জিতেছিল। প্রার্থী ছিল নৌসাদ সিদ্দিকী। নির্বাচনে জেতার পর থেকে বিভিন্ন সময়ে নওশাদ সিদ্দিকীর নাম সংবাদের শীর্ষে আসতে শুরু করে। 2021 সালের পর থেকে নওশাদ সিদ্দিকীর উপর বিভিন্নভাবে হামলা হয়। কখনো তাকে জেলবন্দি করা হয়, কখনো পুলিশ তাকে এলাকায় ঢুকতে বাধা দেয়। এরকম বিভিন্নভাবে তাকে নিগৃহীত করা হয়। বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জনগণের কাছে নওশাদ সিদ্দিকী একটি প্রতিবাদী মুখ হয়ে ওঠে এবং একজন নেতা হিসেবে প্রতিষ্ঠা পান। সেই নওশাদ সিদ্দিকী যখন নিজের মুখে বলেন যে ডায়মন্ড হারবারে মমতার ভাইপোর বিরুদ্ধে তিনি নিজেই প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন, তখন পশ্চিমবাংলার মানুষের কাছে লড়াইয়ের একটি রূপালী রেখা এসে ওঠে। এই আশ্বাস নওশাদ সিদ্দিকী নিজেই গত 1 বছর ধরে পশ্চিমবাংলার মানুষকে দিয়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের লড়াইয়ের জন্য নির্দিষ্ট ক্ষেত্র প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল। আমরা আগেই বলেছি 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট, কংগ্রেস এবং নওসাদের আইএসএফের একটি নির্বাচনী জোট তৈরি হয়েছিল। সবাই ভেবেছিল সেই নির্বাচনী জোট অটুট থাকবে, কিন্তু নওসাদ বা নওসাদের দলের সিদ্ধান্ত সেই আশায় জল ঢেলে দিয়েছে। নওসাদ বামফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। শ্রীরামপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যথাক্রমে দীপশিতা এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নওসাদের দল আইএসএফ প্রার্থী দিয়ে দেয়। ভাঙড় বিধানসভা কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন। এই কেন্দ্রে প্রথমে নওসাদরা কোনো প্রার্থী দেয়নি। সিপিআইএম সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। পরবর্তী সময়ে দেখা যায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফও একজন অপরিচিত লোককে সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এই সমস্ত কেন্দ্রে যদি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের ঐক্যবদ্ধ ভোট পড়ত, তাহলে বিজেপি এবং তৃণমূলের বাইনারি তত্ত্ব ভাঙার একটা ভালো সুযোগ ছিল। বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এতদিন ধরে নওশাদ নিজে লড়াই করবেন বলেও দাঁড় করিয়ে দিলেন একেবারেই একজন অপরিচিত প্রার্থীকে। কার বিরুদ্ধে? সিপিআইএমের প্রতিকুল রহমানের বিরুদ্ধে। এটা পরিষ্কার যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি বিজেপি এবং তৃণমূলকে হারাবার লক্ষ্য থাকত নওশাদদের, তাহলে তারা কখনোই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দাঁড় করাতেন না, এমনকি কোনো অপরিচিত প্রার্থীকেও দাঁড় করাতেন না, কারণ এতে ভোট কাটবে। নওশাদদের এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই বামফ্রন্ট এবং কংগ্রেস তীব্র সমালোচনা করেছে এবং তারা বলেছে যে এইভাবে নওশাদরা বিজেপি এবং তৃণমূল এই দুটি দলকেই নির্বাচনে জেতার জন্য সুবিধাজনক জায়গায় নিয়ে গেল। নওশাদের দলের ভিতরেও কিন্তু আমরা ভিন্ন সুর শুনতে পেলাম। বসিরহাট লোকসভা কেন্দ্রে নওশাদের দল আইএসএফের প্রথম প্রার্থী ছিলেন
সাইদুল ইসলাম মোল্লা। তিনি বলেছেন যে আমি দলকে জানিয়েছিলাম বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ এর জোট হলেই আমি নির্বাচনে দাঁড়াবো। জোট যখন হচ্ছে না তখন আমি নির্বাচনী লড়াই থেকে সরে আসছি। নওশাদ তড়িঘড়ি আরেকজনকে এখানে প্রার্থী করে দাঁড় করিয়ে দিল। এই পরিপ্রেক্ষিতে নওশাদ কি বলছেন? নওশাদ বলছেন আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে দিয়েছি। আমরা বলছি দলের চেয়ারম্যান আপনি দলের সর্বেসর্বা, তাই দলের সিদ্ধান্ত কথাটা আদপে ধোপেই টেকে না। এই দলের কার্যকরী সভাপতি শামসুল মল্লিক কি বলছেন? তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকীকে বিধানসভা থেকে তুলে লোকসভা কেন্দ্রে যদি প্রার্থী করে পাঠানো হয় তাহলে বিধানসভা কেন্দ্রে বিরোধীদের লড়াইয়ের কণ্ঠ বন্ধ হয়ে যাবে। ভাঙড়ে যে লড়াই চলছে সে লড়াইকে নেতৃত্ব দিচ্ছেন নওশাদ সামনে দাঁড়িয়ে। এই দলের কার্যকরী সভাপতির যে যুক্তি সেটাও থোপে টেকে না, কারণ নওশাদ সিদ্দিকীকে নির্বাচনী লড়াইয়ের জন্য বিভিন্ন জায়গায় পাঠালে বিরোধীদের কণ্ঠ রোধ হয়ে যাবে, এটা আমরা মনেই করি না। বরং করারজন মনে করে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিততে পারতেন তাহলে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা আরো বেশি জোরদার হতে পারত। এখানে কড়া নজর বেশিরভাগ মানুষের কাছে যে খবরটা নেই সেই খবরটা তুলে ধরবে। কি আদৌ আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নির্বাচনী কমিশনের নথিভুক্ত কোনো দলই না। এই দলটি বিহারের একটি দল, রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষ মজলিস পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করে। কড়া নজরের বিষয় এটা যে দলটা আদৌ একটি রাজ্যের নথিভুক্ত রাজনৈতিক দল নয়, সেই দলটা কি করে আশা করে যে কোনো জোট তাদেরকে 10টার বেশি আসন দিয়ে নির্বাচনী জোট গঠন করবে। যাই হোক, কড়া নজর সবার লড়াইকেই সম্মান করে, তাই কড়া নজর মনে প্রাণে চায় আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করুক। মনে রাখবেন, রাজনীতিতে কোনো কথাই শেষ কথা নয়। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং মনে রাখবেন যে চকচক করলেই শোনা হয় না। আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে কমেন্টস করুন। আপনাদের কমেন্টস আমাদের পাথেও। নমস্কার।